সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। নুরুল হক নূরের অবস্থা খুবই সংকটাপন্ন। সম্ভবত নূরকে এই জুলাই যুদ্ধকে বিদেশ নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। সবাই দোয়া করেন। এই ঘটনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। আসলে ভুল হয়েছে। এই হাসিনা ফ্যাসিস্ট গত যে ভোট করেছে, ডামি ইলেকশন, এই রাতের ইলেকশন, এগুলি সবগুলিতে জাতীয় পার্টি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা মোমবাতি মার্কা, চেয়ার মার্কা, এরা মোদি এবং হাসিনার হয়ে সাহায্য করেছে, টাকা নিয়ে ইলেকশন করেছে মোটা দাগে। এই জাতীয় পার্টি নাঙ্গল মার্কা জাতীয় পার্টিকে ব্যান্ড করা উচিত ছিল। আর মোমবাতি মার্কা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা, চেয়ার মার্কা মৌলানা জুবায়ের, যাদেরকে মানুষ, আমিও খুব ভালোবাসতাম তাদের আমল আখলাক ভালো ছিল বলে মনে করতাম। কিন্তু ইলেকশনের সময় বুঝতাম, খবর পেলাম ওদের একজনেই বলছে এত লাখ টাকা নিয়ে জুবাইর সাহেব 2টা থেকে ইলেকশন করেছে এখানে এমএল লতিফের এগেনস্টে। এগুলি সব সাজানো খেলা। এই জন্যই জাতীয় পার্টি, মোমবাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং চেয়ার মার্কা এই দলগুলির ব্যান্ড করার সময়ের দাবি, আর না হলে বিপদ আছে। কারণ হচ্ছে যে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা, এমনি সাধারণ আওয়ামী লীগ তাদের কথা বলছি না, যারা ফ্যাসিস্ট, যারা টাকা কামাইছে, এবার ব্যবসা করছে, স্বর্ণ ব্যবসা করছে, কোটি কোটি টাকা কামাইছে, যাদের কাছে অস্ত্র আছে, অবৈধ টাকা আছে, এরা কিন্তু সুযোগ পাইলেই জাতীয় পার্টির কাঁধে ভর করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মোমবাতি, চেয়ার, এই যে সুন্নিদের নামদারি সুন্নি আলেমদের এই ব্যানারে এসে গন্ডগোল করার সম্ভাবনা আছে। এই জন্য দলগুলি ব্যান্ড করা উচিত। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে কষ্ট নেবেন না। আমরা আপনাদেরকে অসম্ভব ভালোবাসি। আপনাদের বিবেককে, আবেগকে কাজে লাগাচ্ছে তারা। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তারা আমাদের প্রাণের বন্ধু, ইমানের বন্ধু, কলিজার টুকরা। কিন্তু আপনারা আমাদেরকে হিংসা করেন কেন? ওই যে আমরা কোরআনী শাসন কায়েম করার কথা বলি, আপনাদের এই যে বয়ানি হুজুর, জাহাঙ্গীর হুজুর, এরকম যারা আছে, এই যে মৌলানা জুবায়ের, মতিন, এই লোকগুলি আসলে কি তার আপনারা ভালো করে খবর নেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুন্নত হচ্ছে যে, আসল সুন্নত, বড় সুন্নত, যেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন, সেটা হচ্ছে কোরআনের আইনকে কায়েম করা দেওয়ার জন্য। এটা মুশরিকদের পক্ষে, অর্থাৎ মূর্তি পূজারী বা মোদিদের পক্ষে যতই খারাপ লাগুক না কেন, কোরআন এইভাবে বলা হয়েছে সূরা সফের 9 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যে তিনি তো সেই সত্তা যিনি তার নবীকে শুধুমাত্র এই কারণে পাঠিয়েছেন যে যেন তিনি সব আইন গাইন, যত রকমের আইন আছে, জাতীয়তাবাদী আইন, সেকুলার আইন, সব কিছুকে, কমিউনিজম, ক্যাপিটালিজম, টোটালিটারিজম, সবগুলিকে উৎখাত করে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে কায়েম করে দিবে। কোরআনের আইন কায়েম করে ইসলামী রাষ্ট্র কায়েম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় ফরজ। এই কাজের যারা বিরোধিতা করে তাদের জাহান্নাম ছাড়া, তারা মুনাফিক। আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করলে তারা মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং এই আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী গালি দিচ্ছে, গালি দিতে তো কোরআন নিষেধ করা হয়েছে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দা তো তারা যারা জমিনে নরম তরম হয়ে চলাফেরা করে, নিরহংকারভাবে চলাফেরা করে, মাটির মানুষ। 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে যে এই লোকগুলিকে কেউ গালি দিলে তারা গালির বদলে গালি দিবে না, ক্বালু সালামা, কোরআনের কথা তারা সালাম দিয়ে চলে যাবে। মুসলমানরা এরকম, সুন্নিরা এরকম। সুন্নি কিরকম সুন্নি? এই যে বয়ানিটা আপনি চিন্তা করে দেখেন কীভাবে গালাগালি করে। কোনো অমুসলিমকেও যদি ভদ্র মানুষকে বলে তোমার টাকা দিবে বা গালি দিবে না, গালি দিয়ে তো হারাম। কোরআনেই বলছে যে আল্লাহ গালি দিলে তারা সালাম দিয়ে, ভাই আপনার সঙ্গে হচ্ছে না, লেট দি ম্যাটার ড্রপ, এখানে থামেন, আসসালামু আলাইকুম বলে চলে যাবে। এটা কোরআনের শিক্ষা। তো হুজুরগুলি আমাদের ধর্ম সম্বন্ধে কি শিক্ষা দিচ্ছে? এরা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে হাসিনার মতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।